হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কিভাবে বার করতে হয়। তবে তার আগে আরও দুটো ডেফিনেশন আমরা জেনে নেব। ফার্স্ট ডেফিনেশন হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং সেকেন্ড ডেফিনেশন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করতে গেলে আমাদের ডিটারমিনেন্ট জানতে হবে, এবং ডিটারমিনেন্টের কথা যখন আসে তখনই আমরা এটুকু শিওরলি বলতে পারি ডিটারমিনেন্ট শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই বার করা সম্ভব। তাহলে এই যে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার কোনো ম্যাট্রিক্সকে যে বলবো, এই কোনো ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো চলো ডেফিনেশনটা জেনে নিই। ফার্স্ট হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 আসে, সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে চলো দেখে নিই। ধরো এ একটা ম্যাট্রিক্স আমি কনসিডার করছি, যার এলিমেন্টগুলো হচ্ছে 6, 3, 4, 2। এটা একটা 2x2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স। এবারে ডিটারমিনেন্ট কী হবে? ডেট অফ এ। সেক্ষেত্রে এই এলিমেন্টগুলোকে এই ডিটারমিনেন্ট সাইনের মধ্যে লিখে নিতে হয়, দ্যাট ইজ 6, 3, 4, 2। এবারে ডিটারমিনেন্ট কী করে বার করতে হয়? প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনালে এলিমেন্ট গুণ করতে হবে, অর্থাৎ 6 × 2 দ্যাট ইজ 12 মাইনাস আদার ডায়াগোনাল অর্থাৎ গৌণ কর্ণ অর্থাৎ 4 × 3 কত হবে? 12। মাইনাস করলে ভ্যালু আসে 0। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি এই এ একটা 2x2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, যার ডিটারমিনেন্ট ভ্যালু এসছে 0। এবং আমি কি বললাম, কোনো একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার তখনই হবে সেই ক্ষেত্রে সেই ফার্স্ট কন্ডিশন সেই ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো এটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং এর ডিটারমিনেন্ট ভ্যালু 0। তো এখান থেকে বলতে পারবো ক্লিয়ারলি যে এ ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কন্ডিশন কি থাকলো? এ একটা বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এবং তার ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 চলে আসে তবে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। একইভাবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো আসে, অর্থাৎ 0 হবে না ডিটারমিনেন্টের মান, সেই ক্ষেত্রে সেই স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। চলো আর একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে সেটা আমরা দেখে নিই। ধরো এখানে বি একটা ম্যাট্রিক্স আমরা কনসিডার করছি, যার এলিমেন্ট হচ্ছে 2, 3, 4, 7। তাহলে এটাকে যদি ডিটারমিনেন্ট বার করতে হয়, এটাও কি একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এবার এই ক্ষেত্রে ডেট অফ বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট সাইনের মধ্যে লিখতে হবে 2, 3, 4, 7। এবার ভ্যালু বার করো, প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনালে এলিমেন্ট গুণ হবে, অর্থাৎ 2 × 7 14 মাইনাস 4 × 3 12 মাইনাস করলে কত আসে? 2। দেখো ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু 0 আসেনি, অর্থাৎ নন জিরো ভ্যালু। তাহলে এখান থেকে বলে দিতে পারবো এই যে বি ম্যাট্রিক্সটা অর্থাৎ 2x2 অর্ডারের যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি সেটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ কন্ডিশন কি আছে? আচ্ছা, এখানে এ একটা বর্গ ম্যাট্রিক্স ধরে নিয়েছিলাম, সেই জন্য ডেট অফ এ নন জিরো। তো এখানে বি যেহেতু একটা ম্যাট্রিক্স ধরে নিয়েছি স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে ডেট অফ বি কত এসছে? 2 এসছে, অর্থাৎ নন জিরো। সেখান থেকে বলতে পারি বি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি তোমরা সবাই সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বুঝতে পেরেছো। এবার এটুকু তোমরা নোট ডাউন করে নাও। ওকে, চলো এবার একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে অ্যাডজয়েন্ট বার করা শিখে নিই স্টেপ বাই স্টেপ। দেখো এখানে আমরা একটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স কনসিডার করেছি। এবার তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কেন শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্সই কনসিডার করলাম। দেখো এই অ্যাডজয়েন্ট যখন বার করব তখন একটা স্টেপ আসবে যখন আমাদেরকে কোফ্যাক্টর অর্থাৎ সহগুণনীয়ক বার করতে হবে, এবং সহগুণনীয়ক শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই বার করা সম্ভব। তাই জন্য যখন অ্যাডজয়েন্ট বার করব সেটা শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই বার করব। তো চলো দেখে নিই এক এক করে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডজয়েন্ট বার করতে হয়। তো দেখো এখানে নাম্বার অফ এলিমেন্ট কটা? 9টা আছে। কি করে জানলাম? যে নাম্বার অফ রো অর্থাৎ সারি সংখ্যা এবং নাম্বার অফ কলাম অর্থাৎ স্তম্ভ সংখ্যা, এটা মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। তো এখানে অর্ডার 3x3, যেখানে প্রথমটা রো নাম্বারকে ডিনোট করে এবং পরেরটা কলামকে ডিনোট করে, নাম্বার অফ কলামস। তাহলে 3 × 3 অর্থাৎ 9খানা এলিমেন্ট আছে, ঠিক আছে। এবং তোমরা কাউন্ট করে দেখলেও 9টাই পাবে। এবং আমরা সহগুণনীয়ক অর্থাৎ কোফ্যাক্টর এই এলিমেন্টের সাপেক্ষেই বার করি। তাহলে এখানে 9টা এলিমেন্ট অর্থাৎ আমরা 9টা কোফ্যাক্টর পাবো। এবং কোফ্যাক্টর বার করার প্রসেস হচ্ছে ফর্মুলা যেটা Cij ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু Mij, যেখানে m হচ্ছে মাইনর এবং এই মাইনাস অফ আই প্লাস জে, এই যে সাইনটা, এই সাইনটা কি করছে? পজিশন, যেখানে আই আর জে হচ্ছে সেই
যে এলিমেন্টের সাপেক্ষে আমরা বার করব সেই এলিমেন্টের পজিশনকে ডিনোট করছে, অর্থাৎ রো এবং কলাম পজিশনকে। আইটা হচ্ছে রোকে ডিনোট করছে এবং যেটা কলাম নাম্বারকে ডিনোট করছে। এবং যখন মাইনারের সামনে এই যে সাইন অর্থাৎ চিহ্নগুলো বসে, সেইখানে আমরা পেয়ে যাই সেই এলিমেন্টের সাপেক্ষে তার সহগুণনীয়ক অর্থাৎ কোফ্যাক্টর। এবার যারা এখনও মাইনর কোফ্যাক্টর কী জিনিস জানো না, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিও। তো চলো বের করে যাক এই প্রতিটা এলিমেন্টের সহগুণনীয়ক অর্থাৎ কোফ্যাক্টর। তো আমি কি বললাম, প্রত্যেকটা এলিমেন্টেরই বার হবে। তো এক এক করে বার করি। প্রথম যে এলিমেন্ট, সেই এলিমেন্ট কি আছে 2। আচ্ছা, এখানে কি বললাম আমি, চিহ্নের নিয়ম অর্থাৎ সাইন রুল, যেটা সাইনটা বসবে সেটা একেবারে দেখে নাও। দেখো একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বললাম, তার পজিশন ওয়াইজ সাইনগুলো হয়, যেখানে আই যেটা হচ্ছে তার রো আর কলাম পজিশন। দেখো আয়ের প্রথম যে কে আছে সেটা 1 1 পজিশন, অর্থাৎ রো নাম্বার 1 কলাম নাম্বার 1, অর্থাৎ 1 + 1 কত হয়ে যায় 2। তাহলে 2 যখন হচ্ছে তাহলে -1 মাথায় কি হলো, ইভেন নাম্বার, অর্থাৎ -1 মাথায় স্কোয়ার, অর্থাৎ ভ্যালু কত হয়ে যাবে প্লাস, তাই তো, -1 × -1 দ্যাট ইজ প্লাস। একইভাবে যদি আমি এখানে আচ্ছা একটা লিখে দিচ্ছি, দেখো আয়ের ভ্যালু যদি 1 এবং জে এর ভ্যালু 1, অর্থাৎ 1 1 পজিশন, সেই ক্ষেত্রে -1 হোল টু দি পাওয়ার 1 + 1 দ্যাট ইজ -1 তার স্কোয়ার দ্যাট ইজ +1, অর্থাৎ সাইনটা কি চলে আসলো, প্লাস সাইন। একইভাবে যদি ফার্স্ট রো হতো এবং কলামের দিক থেকে সেকেন্ড হতো, সেই ক্ষেত্রে কি আসছে, -1 হোল টু দি পাওয়ার 1 + 2 দ্যাট ইজ -1 তার কিউব। তাহলে সেখান থেকে কী হতো, -1। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে যদি পাওয়ার ইভেন হয়, অর্থাৎ রো নাম্বার এবং কলাম নাম্বারের যোগফলটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে সাইন আসে প্লাস, এবং অড নাম্বার হলে সাইন আসে মাইনাস। এবার দেখো এদের যদি আমি পজিশন খেয়াল করি, এটা কত নম্বর পজিশন, 1 1 পজিশন, অর্থাৎ রো নাম্বার 1 কলাম নাম্বার 1। তাহলে সেই ক্ষেত্রে ইভেন নাম্বার 1 + 1, সেই ক্ষেত্রে সাইন কী হবে, প্লাস সাইন। এটা কত পজিশন, 1 2 পজিশন, তাহলে রোয়ে 1 কলামে 2, তাহলে কী হবে 1 + 2 দ্যাট ইজ 3। অড নাম্বার, অড নাম্বার হলে কি হচ্ছে, -1, তাহলে সাইন আসছে মাইনাস। তাহলে এটা বুঝলাম, ইভেন হলে প্লাস সাইন হবে এবং অড হলে মাইনাস সাইন হবে। ওকে, একেবারে এইটা কি পজিশন, 1 3 পজিশন, তাহলে 1 3 মানে কি 1 + 3 দ্যাট ইজ 4, ইভেন নাম্বার দ্যাট ইজ প্লাস পজিশন, মানে প্লাস সাইন। একইভাবে এই যে এই পজিশন 2 1 পজিশন, 2 1 মানে কত, 2 + 1 দ্যাট ইজ 3, অড নাম্বার, মাইনাস সাইন। এটা কত, 2 2 পজিশন, 2 2 পজিশন দ্যাট ইজ 2 + 2 4, ইভেন নাম্বার, প্লাস সাইন। এবং এটা কত, 2 3 পজিশন, 2 + 3 5, অড নাম্বার, মাইনাস সাইন। এটা কত, 3 1 পজিশন, অর্থাৎ 3 + 1 4, ইভেন নাম্বার, প্লাস সাইন। এটা 3 2 পজিশন, অর্থাৎ 3 + 2 5, অড নাম্বার, মাইনাস সাইন। এটা 3 3 পজিশন, অর্থাৎ 3 + 3 6, ইভেন নাম্বার, প্লাস সাইন। তো চিহ্ন হচ্ছে এভাবে আমাদের বার করতে হয়। তাহলে এই একভাবে বার করা গেল। তোমরা সেখানে জাস্ট এলিমেন্টের পজিশনগুলো, রো আর কলাম ওয়াইজ নাম্বারগুলো, কত নম্বর রো এবং কত নম্বর কলামে আছে সেটা যোগ করবে। ইভেন নাম্বার হলে প্লাস সাইন হবে, অড নাম্বার হলে মাইনাস সাইন হবে। ওকে, আর নইলে আরেকভাবে মনে করার জাস্ট একটাই প্রসেস, সবসময় মনে রাখবে যে ফার্স্ট পজিশন সে কি 1 1 পজিশন, তাহলে সেটা অলওয়েজ প্লাস সাইন হবে। এবার তার পরবর্তী যে সাইনগুলো সেগুলো অল্টার হয়, অর্থাৎ দেখো এটা প্লাস আছে, তারপরেরটা মাইনাস, মাইনাসের অল্টার প্লাস। একইভাবে প্লাসের অল্টার মাইনাস, মাইনাসের অল্টার প্লাস। যদি সেকেন্ড রো দেখো, মাইনাসের অল্টার প্লাস, প্লাসের অল্টার মাইনাস। একেবারে কলাম দেখলেও মাইনাসের অল্টার প্লাস, প্লাসের অল্টার মাইনাস। অর্থাৎ প্রথম যে সাইনটা সেটা যদি প্লাস অবভিয়াসলি হবে এবং তার সাপেক্ষে সাইনগুলো অল্টার করে। তো এই চিহ্নের নিয়মটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার চলো এক এক করে প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর দেখে নিই। তো চলো সবার আগে এই যে 2 অর্থাৎ 1 1 পজিশনে এলিমেন্টের কোফ্যাক্টর বার করি। তাহলে 2 এর সহগুণনীয়ক, সহগুণনীয়ক সেটা কিভাবে বার করব, 2 যত নম্বর রোতে আছে অর্থাৎ সারি সংখ্যা এবং যত নম্বর কলামে আছে সেই কলামটাকে আমরা বাদ দেব, দিয়ে বাকি যেটুকু পড়ে থাকবে সেটার ডিটারমিনেন্ট ভ্যালু অর্থাৎ নির্ণায়কের মান বার করব। তা বাকি কতটুকু পড়ে থাকছে দেখো, 2 ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ পড়ে থাকবে কি 1 2 2 -1, 1 2 2 -1। এবং চিহ্নের দিকে কি হবে, প্রথম পজিশন দ্যাট ইজ 1 1 পজিশন, প্লাস সাইন। এবার এর ডিটারমিনেন্ট ভ্যালু বার করো, 1 × -1 দ্যাট ইজ -1, আর 2 × 2
4 মাইনাস 4 কত হবে -5। কিভাবে বার করতে হয়, প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ করতে হয়, মাইনাস দিয়ে তারপরে যে গৌণ কর্ণ অর্থাৎ আদার ডায়াগোনাল সেটাকে বার করতে হয়, সেই এলিমেন্টগুলোকে গুণ করতে হয়, তাহলে তারপরে ক্যালকুলেশন করলে বেরিয়ে গেল ডিটারমিনেন্টের ভ্যালু। এবার একইভাবে 5-এর যদি বার করতে হয় তাহলে 5-এর সহগুণনীয়ক কী হবে, 5 কত পজিশন, 1 2 পজিশন, অড নাম্বার মাইনাস সাইন, অথবা তোমরা অল্টার হিসাবেও দেখতে পারো। তাহলে 5-এর কী হবে, 5 যত নম্বর রো এবং যত নম্বর কলাম আছে বাদ দেবো, ফার্স্ট রোতে আছে, সেকেন্ড কলামে আছে, বাদ চলে যাবে, পড়ে থাকবে 3 2 1 -1, 3 2 1 -1। তাহলে এর ভ্যালু কত হবে ডিটারমিনেন্ট, মাইনাস থাকলেও 3 × -1 দ্যাট ইজ -3, মাইনাস 2 × 1 দ্যাট ইজ 2, কত হবে -3 -2 -5, -5 × মাইনাস দ্যাট ইজ +5। ওকে, একইভাবে 3-এর যদি বার করতে হয়, 3-এর কত পজিশন, 1 3 পজিশন দ্যাট ইজ প্লাস সাইন। ডিটারমিনেন্টের মধ্যে কী লিখবো, 3 ফার্স্ট রোতে আছে, থার্ড কলামে আছে, বাদ চলে যাবে, পড়ে থাকবে 3 1 1 2 1 1 2। মাল্টিপ্লাই করো এবার প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো, অর্থাৎ 3 × 2 6, আচ্ছা তার আগে প্লাস সাইন আছে যেহেতু আর লিখতে হবে না, 6 মাইনাস 1 × 1 দ্যাট ইজ 1, কত হবে 5। একইভাবে আমরা সেকেন্ড রো এর এলিমেন্টগুলোরও তোমার সহগুণনীয়ক বার করব এবং থার্ড রো তার এলিমেন্টগুলোরও সহগুণনীয়ক আমরা বার করব। তো চলো এক এক করে সেগুলো বার করি। আচ্ছা, তো তোমরা আশা করি সহগুণনীয়ক বার করার প্রসেসটা বুঝতে পেরেছো, এবং এই রকমভাবে কিন্তু পরীক্ষায় আলাদা আলাদা করে লিখতে হবে না, পুরোটাকে একটা ডিটারমিনেন্টের মধ্যেই লিখতে হবে। আমি এখানে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে অ্যাকচুয়ালি সহগুণনীয়ক বার করতে হয়। তো নেক্সট আমরা কার বার করব, আমরা বার করব হচ্ছে তোমার 3-এর বার করব। এই 3 কত নম্বর পজিশন, এটা 2 1 পজিশন, এই 3টা কিন্তু 1 3 পজিশনের ছিল, কিন্তু এটা কত 2 1 পজিশনের। এবার এই 3-এর যদি বার করতে হয় আমি একেবারে ডাইরেক্ট লিখছি, 2 1 পজিশন অর্থাৎ 2 + 1 অড নাম্বার 3 হচ্ছে, তাহলে মাইনাস হবে, এবং 3 সেকেন্ড রোতে আছে, ফার্স্ট কলামে আছে, বাদ চলে যাবে, পড়ে থাকবে 5 3 2 -1, 5 3 2 -1। বার করো, প্রথমে মাইনাস পড়ে থাকলো মাইনাসের মতো, এবং তারপরে কী হবে, -1 × 5 দ্যাট ইজ -5, -3 × 2 দ্যাট ইজ 6, ভ্যালু কত আসবে, -5 -6 -11, 11-এর সাথে মাইনাস মাল্টিপ্লাই হলে +11। আচ্ছা, আমি এখানে এরকম যে সহগুণনীয়ক বলে এখানে আর লিখছি না, ডাইরেক্ট এই 3-এর আমি কি বের করছি, কো ফ্যাক্টর অর্থাৎ সহগুণনীয়ক। তো তোমরা এখানে আমি এখানে সি দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি পজিশন হিসাবে সি এটা কত 2 1 পজিশন, অর্থাৎ সি 2 1 বের করলাম, ঠিক আছে। এগুলো কি সব সি 1 1, এটা কত বেরোলো, এটা সি 1 2 বেরোলো, এটা সি 1 3 বেরোলো, ঠিক আছে, একেবারে এটা সি 2 1 বেরোলো। আচ্ছা, আমি তাহলে এখানে আর 3 বলে এলিমেন্ট লিখছি না, একেবারে ডাইরেক্ট বুঝতে পারবে আশা করি। 1-এর এই 1টা কত নম্বরে আছে, এই 1টা হচ্ছে রো নাম্বার 2 কলাম নাম্বার 2 অর্থাৎ সি 2 2, অর্থাৎ কো ফ্যাক্টর বের করছি, তাই তো। এবং সি 2 2 কি ইভেন নাম্বার, প্লাস সাইন হবে, তাই তো, প্লাস সাইন হবে। এবং যত নম্বর রো আর কলাম অর্থাৎ সেকেন্ড রো সেকেন্ড কলাম বাদ চলে যাবে, পড়ে থাকবে 2 3 1 -1, 2 3 1 -1। এবারে ডিটারমিনেন্ট ভ্যালু বার করো, 2 × -1 দ্যাট ইজ -2, মাইনাস অফ 1 × 3 দ্যাট ইজ 3, এবার -2 -3 কত হবে, -5। ওকে, একইভাবে চলো নেক্সট কত আছে 2, এই 2 কত নম্বর পজিশন, 2 3 পজিশন, অর্থাৎ সি 2 3, এই 2-এর আমরা সহগুণনীয়ক অর্থাৎ কো ফ্যাক্টর বার করছি। সেটা কি হবে, 2 3 অড নাম্বার, 2 + 3 কত হয় 5, অড নাম্বার, মাইনাস চলে আসলো। এবার যত নম্বর রো অর্থাৎ সেকেন্ড রো এবং থার্ড কলামে আছে, বাদ চলে যাবে, পড়ে থাকবে কে 2 5 1 2, 2 5 1 2। মাল্টিপ্লাই করো, মানে অর্থাৎ ক্যালকুলেশনটা করো, মাল্টিপ্লাই বলতে এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লাই করার কথা বলা হচ্ছে। মাইনাস দিলাম, দিয়ে 2 2 4 বিয়োগ 5 1 5, ভ্যালু কত আসে, 4 থেকে 5 বাদ দিলে -1, -1-এর সাথে মাইনাস গুণ করলে +1। তাহলে এই অবধি কিন্তু আমরা দুটো রোয়ের বের করে নিলাম। ওকে, তোমরা এইটুকু নোট ডাউন করো। ওকে, দেখো আমাদের অলরেডি দুটো রোয়ের সমস্ত এলিমেন্টের কোফ্যাক্টর বার করা হয়ে গেছে। এবার থার্ড রোটা আমরা দেখব, অর্থাৎ 1। এই দেখো 3 1 পজিশন, সেই 3 1 পজিশন 3 + 1 4, ইভেন নাম্বার, প্লাস সাইন এসছে এবং আলটিমেট ক্যালকুলেশন করে এসছে +7। ওকে, একেবারে 2, এই 2টা কত এসছে 3 2 পজিশনে আছে, এর ভ্যালু এসছে কত +5, কিন্তু এই 3 2 অর্থাৎ 3 + 2 5, তাই দেখো এখানে মাইনাস সাইন এসেছিল,
তারপরে ক্যালকুলেশনে প্লাস হয়ে গেছে। একইভাবে এই যে -1 এটা কত পজিশন, 3 পজিশন, এবং 3 পজিশন অর্থাৎ 3 + 3 6 ইভেন নাম্বার, তাই এগেইন প্লাস সাইন, আলটিমেট ক্যালকুলেশন করে এসছে -13, এবং আগে যে দুটো রো ক্যালকুলেশন করা হয়েছিল তার ভ্যালুগুলো আমি এখানে লিখে নিয়েছি। ওকে, দেখো আমি এখানে এই যে প্রতিটা এলিমেন্টের যে কোফ্যাক্টর অর্থাৎ সহগুণনীয়ক বার হয়েছিল সেগুলোকে একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখে নিয়েছি এবং সেটার নাম দিয়েছি বি। দেখো 2-এর কোফ্যাক্টর বেরিয়েছিল -5, 5-এর বেরিয়েছিল +5, 3-এর +5, এই 3-এর +11, 1-এর -5 এবং বাকি যারা বেরিয়েছিল, এবং 2-এর +1, 1-এর +7, 2-এর +5 এবং -1-এর -13। ওকে, এই সমস্ত কোফ্যাক্টরগুলো আমি একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখে নিয়েছি। এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম সেখানে এলিমেন্ট কারা, এই গিভেন ম্যাট্রিক্সের এলিমেন্টের কোফ্যাক্টর অর্থাৎ সহগুণনীয়ক। এইবার জাস্ট এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাই হলো এই গিভেন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। আর ট্রান্সপোজটা কি জিনিস, জাস্ট রোয়ের যে এলিমেন্ট অর্থাৎ রো বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কলাম বরাবর লিখে দিলেই হয়ে যাবে। তো চলো সেটা করে নিই। দেখো আমি কি বললাম, অ্যাডজয়েন্ট বার করছি, তাই তো। তো অ্যাডজয়েন্টকে আমরা ডিনোট করি ক্যাপিটাল A স্মল d স্মল g। অ্যাডজয়েন্টকে এবার শর্টে লিখি, কোন ম্যাট্রিক্সে বার করছি, এখানে এ ম্যাট্রিক্সে, তাই লিখলাম অ্যাডজয়েন্ট অফ এ। অনেক সময় এটাকে স্মল ad যেও লেখা হয়। ওকে, তো তোমরা যে কোনো দুটোই ইউজ করতে পারো, তবে এটা বেশি স্ট্যান্ডার্ড। ওকে, এইবার এটা কি বার করব, জাস্ট বললাম এই যে বি ম্যাট্রিক্স পেয়েছি অর্থাৎ প্রতিটা এলিমেন্টের যে কোফ্যাক্টর তাদের নিয়ে যে ম্যাট্রিক্সটা পেয়েছি তার ট্রান্সপোজ করব, অর্থাৎ প্রতিটা রোয়ের এলিমেন্টগুলোকে কলাম বরাবর লিখে দেবো। তো রোয়ে কারা কারা আছে দেখো, প্রথম রো -5 5 5, সেটা কলাম বরাবর লেখো 5 -5 5 5। সেকেন্ড রো কি আছে 11 -5 1, লেখো 11 -5 1, জাস্ট রোয়ের এলিমেন্টগুলো কলাম বরাবর লিখছি। লাস্ট রোতে গিয়ে আছে অর্থাৎ থার্ড রো 7 5 -13 7 5 -13। এটাই হয়ে গেল এই যে গিভেন ম্যাট্রিক্স অর্থাৎ যে কোয়েশ্চেন যার অ্যাডজয়েন্ট আমরা বার করতে চেয়েছিলাম, এটাই হলো ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তাহলে কি করলাম, সবার আগে আমাদেরকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিতে হবে, তবেই তার অ্যাডজয়েন্ট বার করা পসিবল। দেন কি করব, সেই প্রতিটা এলিমেন্টের সাপেক্ষে তাদের আমরা কোফ্যাক্টর অর্থাৎ সহগুণনীয়ক বার করব। তারপরে সেই সহগুণনীয়কগুলোর সাহায্যে যে ম্যাট্রিক্সটা আমরা নতুন পাচ্ছি তার শুধুমাত্র ট্রান্সপোজ অর্থাৎ রোয়ের এলিমেন্টগুলোকে কলাম বরাবর লিখে দিলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করতে হয়, এবং আমরা এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে পুরো স্টেপ বাই স্টেপ দেখলাম। তো তোমাদের জন্য এটা একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই এটা অ্যান্সার করো এবং কমেন্টে জানিও। আর যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তারাও অবশ্যই কমেন্টে জানাবে। আজকে তবে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।